গত কয়েকদিন ধরে শহর জুড়ে উচ্ছেদ অভিযান চলছে, কিন্তু আপাতভাবে 1 মাস এই উচ্ছেদ অভিযান স্থগিত রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে উচ্ছেদের কি করা হলো, তাদের যা পরিস্থিতি, আপাতত 1 মাস উচ্ছেদ অভিযান স্থগিত। তবে কি চাইছেন তারা, যদি নতুন ব্যবস্থায় জায়গা না পান সেক্ষেত্রে তারাই বা কি করবেন, সবটাই ছবি তুলে ধরার চেষ্টা করবো, কারণ একটা বিকল্প ভাবনার পরিস্থিতির কথা বলা হচ্ছে আমাদের। ইতিমধ্যেই সে ছবি দেখানোর চেষ্টা করব কি চাইছেন তারা, কারণ বিকল্প হিসেবে তাদেরকে কোন জায়গা দেওয়া হবে, আবার তাদের কোথায় বসানো হবে। আগে দুটো জায়গার ছবি দেখানোর চেষ্টা করি। আপাতত 1 মাস স্থগিত রয়েছে উচ্ছেদ। দুটো ছবি দেখাচ্ছি। গত কয়েকদিন ধরে একটানা গতকালও পর্যন্ত বিভিন্ন জায়গায় উচ্ছেদ হয়েছে। বেআইনি বা যে সমস্ত রাজাবাজারের ছবি দেখাচ্ছে, ওদিকে বোলপুর, দুটো ছবি দেখানোর চেষ্টা করছে ওরা। বেআইনি যে সমস্ত জমি দখল করে যে নির্মাণগুলো করা হয়েছে, যে সমস্ত দোকানগুলো গজিয়ে উঠেছিল, সেগুলো নিমেষে চোখের সামনেই গুড়িয়ে গিয়েছে, বুলডোজার চলেছে। এবং অন্যদিকে রাজাবাজারও একই ছবি। কে বলবে এখানে এত দোকান ছিল, রাস্তা দখল করে এতই বা দোকান ঘর ছিল। আমরা দুই প্রতিনিধির কাছে ফেরার চেষ্টা করি। দু জায়গা থেকে দুজন রয়েছেন। বোলপুর থেকে অমরনাথ রয়েছেন, অমরনাথ সঙ্গে ঠাকুর। রাজাবাজার থেকে অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তোমার কাছে শুরুতে একটু আসার চেষ্টা করি। সুপ্রভাত জানাবো দুজনকেই। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক, রীতিমতো করা বার্তা, প্রশাসনের অতি সক্রিয়তা, কিন্তু প্রশ্ন হচ্ছে 1 মাস স্থগিত করে দেওয়া হচ্ছে উচ্ছেদ অভিযান। তিনি বলছেন যে কাউকে বেকার করা আমার অধিকারের মধ্যে নয়, কিন্তু যাদের দোকান ঘর গুড়িয়ে গেল তাদের বিকল্প ক্ষেত্রে তারা কি করবেন পরবর্তীতে, তুমি যেখানে রয়েছো সে কি আপডেট উঠে আসছে? শর্মিষ্ঠা, প্রথমত তোমাকে সুপ্রভাত জানাই। যে বিষয়টি উল্লেখ করলে প্রথমত তোমার কথার মধ্যে যে অতি সক্রিয়তা, একেবারে কিন্তু রাজাবাজারের ক্ষেত্রে কিন্তু ঠিক পরিস্থিতি, একই পরিস্থিতি ছিল। অতি সক্রিয় ছিল পুলিশ, এক্ষেত্রে নারকেলডাঙ্গা থানার পুলিশ কিন্তু অতি সক্রিয় ছিল। কেন অতি সক্রিয় ছিল তোমাকে জানাই, যে গতকাল যখন নবান্নে বৈঠক চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক সেই সময় কিন্তু অভিযান চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এই রাজাবাজারের যে প্রায় 150 থেকে 200 দোকান রয়েছে ফুটপাতে, সেই ফুটপাতের দোকানগুলো তখন ডেমোলিশ করা হচ্ছে, ভাঙা হচ্ছে। সেই ছবি আমার চিত্র সাংবাদিক গোপাল সেন দেখাচ্ছেন। এখনো পর্যন্ত দেখো একটানা বৃষ্টি রয়েছে, চারপাশে শুধু ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের ছবি দেখা যাচ্ছে যে একাধিক যে দোকান, সেই দোকানগুলো ভাঙা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ব্যবসায়ীরা রয়েছেন যারা ফুটপাতের, প্রত্যেকের মাথায় হাত। চারপাশে কিন্তু ধ্বংসস্তূপের ছবি দেখা যাচ্ছে। এই ছবি, এই ডেমোলিশ করার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল সকাল 11টা থেকে, গতকাল সকাল 11টা থেকে। অন্যদিকে যখন মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে সেই সময় ভাঙার কাজ চলছে এবং রীতিমতো নিঃস্ব সর্বহারা এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন ফুটপাতের প্রত্যেক ব্যবসায়ীরা। আমি একটু কথা বলার চেষ্টা করি। এই যে পরিস্থিতি তৈরি হলো, কি করবেন এখন? এই করে খেতে হবে তো আমাদের, আর কিছু তো আমাদের নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের একটা জায়গা করে দেওয়া হবে, ভরসা রয়েছে মুখ্যমন্ত্রী? ভরসা আমাদের কাছে নেই, সেই ভরসা নেই। কেন ভরসা নেই? অনেক কিছু বলে, কিন্তু করবে কি না সেটা কি জানি। যে জায়গা বলা হচ্ছে একটা জায়গা করে দেওয়া হবে, সেই জায়গায় আপনাদের থাকার জায়গা, ব্যবসার জায়গা করে দেওয়া হবে, ভরসা রয়েছে যে সেখানে আপনাদের জায়গা মিলবে। এত তো ব্যবসায়ী রয়েছে, সেই জায়গায় আপনাদের জায়গা মিলবে। দেখা যাক, বলছেন যখন। এখন কিভাবে সংসার চালাবেন? এই করে তো চলছে আমাদের, আবার এবার উঠিয়ে দিচ্ছে, সেটা এবার কি করে বলবো আমরা। আমাদের কিছু আছে, ওই 50-60 বছর হয়ে গেছে, ওই বংশ পরম্পরা এখানে। হ্যাঁ, এইখানেই চলছে। কথা বলার চেষ্টা করি, বাকি যারা রয়েছেন কি বলবেন যে এই যে এত দোকান আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, এত যে দোকান। আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ বিকল্প ভাবনা, অন্তত যাদের দোকানঘর গড়িয়ে গেছে তারা বুঝতে পারছে না এই সময় তারা কি করবে, নতুন রুজিরুটির সংস্থান কোথা থেকে আসবে। অমরনাথ রয়েছেন, একই ছবি বোলপুরের ক্ষেত্রেও। বোলপুরেও অমরনাথ আমরা দেখলাম যে গতকালও কিভাবে উচ্ছেদ অভিযান চলেছে। যাদের দোকান ঘর, যাদের রুটি রুজির জায়গাটা নষ্ট হয়ে গেল, তারা আগামীতে কি করবেন, বিকল্প কি পথ, কি ভাবছেন? দেখো শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে আরেকবার তোমাকে ছবিকে দেখানোর চেষ্টা করব। একদম বোলপুর চৌরাস্তা থেকে শ্রীনিকেতন রোড, সেই রোডের আশেপাশে যেই সমস্ত দোকানগুলি ছিল সেগুলো কিন্তু একদম ভেঙে দেওয়া হয়েছে বোলপুর পৌরসভার পক্ষ থেকে। এবং যেটা দেখা যাচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সমস্ত উচ্ছেদ এখন করা যাবে না, তাদের কাছে 1 মাস সময় নেওয়ার জন্য, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের আগে কর্মসংস্থান অন্য জায়গায় তাদেরকে এই দোকানঘর করে দিতে হবে, তারপর তাদেরকে উচ্ছেদ করা হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু
বোলপুর পৌরসভার পক্ষ থেকে অমানবিকভাবে বলা যেতে পারে, অমানবিকভাবে একদম গোটা এই যে রাস্তার পাশে যেই সমস্ত দোকান ছিল সেগুলা পৌরসভার জায়গায়, সেই সমস্ত জায়গায় যেই সমস্ত দোকান সেগুলো একদম বুলডোজার দিয়ে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনও কিন্তু যেই সমস্ত এখানকার ব্যবসায়ীরা যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করত, তারা কিন্তু দোকানের জিনিসপত্র পর্যন্ত সরানোর টাইম পায়নি। আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করব এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছে। বলছি দাদা আপনারা কি সময় পেয়েছিলেন? না, সময় পাইনি, সময় দেয়নি, একদম সময় দেয়নি। যতবার ভেঙেছে আজ পর্যন্ত, আমরা ছোটবেলা থেকে ফুটপাত দোকানদারি করছি, প্রত্যেকবারই সময় দেওয়া হয়। এবার আমাদের সময় দেয়নি, 1 মিনিটের জন্য সময় দেয়নি। আগে থেকে কোনো নোটিশ বা মাইকিং? আমি বাড়িতে ছিলাম, শুনেছি নাকি রাত্রে 8টা নাগাদ একটা ক্যানভাসিং করেছিল যে ফুটপাত ভাঙা হবে, আপনারা মাল সরিয়ে নিন বা কিছু এরকম কি বলেছে সেটা আমি সঠিক জানি না। শোনা কথা রাত্রে 8টা নাগাদ ক্যানভাসিং করেছিল। মুখ্যমন্ত্রী বলছে যে অন্য জায়গায় আপনাদেরকে ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, প্রতিবার এরকম কথাবার্তা বলে থাকে, এটা মিথ্যা কথা, দেবে না। কোথাও কি আশ্বাস পাচ্ছেন? আশার বাণী শোনাচ্ছে, এটা বেকার কথাবার্তা। বেশ, একেবারে অমরনাথ, ছবিটা স্পষ্ট হচ্ছে যেভাবে তাদের রীতিমতো আজকে মুখ্যমন্ত্রী বলার পরও কিন্তু দুক্ষেত্রে দেখা গেছে যে ব্যবসায়ীরা আশ্বস্ত হতে পারছেন না সরকারের আশ্বস্ত করার পরও। আপাতত ধন্যবাদ। সঙ্গে ছিলেন অনিক শর্মা, সঙ্গে ছিলেন অমরনাথ দত্ত।